মুখে কোরআনুল কারীমের 114 খানা সূরার সূরাতুল আসর সকলের পরিচিত একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই আসরের এবং হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 114 খানা সূরার কোরআনুল কারীমের সর্বোচ্চ সবচেয়ে বড় যে সূরা সূরাতুল বাকারা, সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার, দ্বিতীয় পর্যায়ে আছেন সূরাতুল আসর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনুল কারীমের যদি 113 সূরা নাজিল না করে শুধু সূরাতুল কাউসার নাজিল হতো, তাহলে মুমিন মুসলমানদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য সূরাতুল আসরই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত, মানুষের আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যেত, মানুষের আমলের জন্য যথেষ্ট হয়ে যেত সূরাতুল আসর। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে মুমিনের 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছে। 4টি গুণ যার ভিতরে থাকবে, 7টি সিফাত, 7টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে কামিয়াব। আর 4টি বৈশিষ্ট্য থেকে যে ব্যক্তি এই 4টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে না সে নাকাম, সে হালাক হয়ে যাবে। কয়টি গুণ? 4টি গুণ। কয়টি গুণ? 4টি বৈশিষ্ট্য। 4টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় সে ব্যক্তি কামিয়াব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4 গুণ যার ভিতরে পাওয়া যাইবে, 4টি গুণ যে অর্জন করতে পারবে সে দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষের দাম। যেই ব্যক্তি 4টি গুণ অর্জন করবে, 4 গুণ যার ভিতরে পাওয়া যাইবে, ওই ব্যক্তি, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ।